সরকারি গাছে জাম পারলাম রাস্তার ধারে। ভিডিওতে যা যা দেখবেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। কাঁঠাল চুরি করার মজাই অন্যরকম, তাও আবার ভোরবেলা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভোর 5টা বাজে, সকাল সকাল উঠে যাচ্ছি কোথায় এটাই ভাবছেন? আসলে ভিডিওতে টাইটেল দেখে তো বুঝতে পারছেন কোথায় যাচ্ছি। তো ছোটো ভাইরা গেছে জাম পাড়তে, তো আমিও যাচ্ছিলাম জাম পাড়ার জন্য। ভোরবেলা আসলে সরকারি গেছে জাম পাড়ার যে মজা সেটা কিন্তু অন্যরকম। আপনারাও পারছেন কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একবারে একবারে ইয়ে হবে না, বুঝছ নাই? তুই পর পার তুই পর। দেখেন মাটির দেখালো মাটির ও নাইস। সকালবেলায় যে এরকম করে জাম পাড়ার যে মজা, এরকম কাপড় বিছাইতে হবে, কারণ আসলে গাছে চড়া তো সম্ভব না, জাম তো একবারে আকালে ধরে। এই ছোটো ভাইরা পারতেছে, এরকম করে তো অনেক জাম আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, কারণ কাপড়টা কিন্তু একটু বড় হলে অবশ্য ভালো হতো। জাম রাস্তায় পড়ে আছে। এমন একটা জিনিস রাস্তায় পড়লে কিন্তু ওটা ফেটে যাবে, আসলে খাওয়ার অযোগ্য হয়ে যায়। আসলে বালি ভরে, সে কারণে আসলে আরও খাওয়া যায় না। এই যে এক ঝকনিতে মনে হয় এখানে 5 থেকে 7 কেজি জাম আমরা পারলাম। মানে আমাদের এই এলাকায়, মানে আমাদের 1 কিলোমিটার রাস্তার মধ্যেই প্রায় 20 থেকে 25টা জামের গাছ আছে। এটা হলো লালমনিরহাট জেলায় জেলা পরিষদ মোড় এমন একটা জায়গা আছে, সেখানে আর কি মেন শহরের মধ্যে আর কি এই জামের গাছগুলা। তো অনেকেই ভাবছেন যে ভোরবেলা জাম পাড়তে আসছি কেন। আসলে ভোরবেলা জাম পাড়তে এই কারণেই আসছি, মানে এখানে মেইন রোড, তো মেইন রোডের মধ্যে গাড়ি চলাচল প্রচুর করা হয়, সেই কারণে আসলে জাম পাড়তে অনেক অসুবিধা হবে, আবার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। সেই কারণে আসলে ভোরবেলা চলে আসছি। বড় বড় বাসগুলো মাঝে মাঝে আসে, যখন আসে তখন আসলে সরে যাওয়া লাগে। কেউ পড়ছেন, এই যে আমাদের বিচ্ছু বাহিনী নামছে। নাইস। পরে লাগাম বুঝলে পড়বেই। ওই উপরটাতে তার উইকেটটা জোবা কিন্তু ওই জোবা উপরেটা দেখছিস? হ্যাঁ যেটা পিছিয়ে বলতে কি অনেক দিন ধরে চেষ্টা করতেছি যে জাম পারবো। আসলে বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায় মাঝে মাঝে, তাই আসলে জাম পাড়ার আসলে সময় হয়ে ওঠে না। তার উপর ব্যস্ততার কারণে, তার উপর আজকে শুক্রবার, সে কারণে প্ল্যান করলাম যে জামগুলা পারা যায়। আপনাদের ওইদিকে জামের কেজি কত করে যাচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ জাম খাইতে চলে আসেন তাহলে লালমনিরহাট জেলায় চলে আসতে পারেন, কারণ এখনও আসলে সপ্তাহখানেক আমাদের এই এলাকায় জাম থাকবে। অথচ সপ্তাহখানেক পর হয়তো আর থাকবে না, তো আসতে পারেন। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। জাম পাড়ার সময় একটা জিনিস ভালো অভিজ্ঞতা আমার হলো, মানে আমি উপর দিকে তাকাই ছিলাম, হঠাৎ করে একটা জাম আমার চোখের মধ্যে এসে পড়ছে। আসলে এত দূরে চোখের মধ্যে লাগছে সেটা কিন্তু বলার মতো না। আপনারা যদি জাম পারেন একটু উপরের দিকে তাকায় থাকবেন না, কিন্তু সাবধানতার জাম পাড়ার জন্য ট্রাই করবেন। আমি ক্যামেরা ধরে এসেছি আর ছোটো ভাইগুলো আসলে জামগুলো পাড়তেছে, মানে জাম পাড়তে মজাই লাগতেছে, কিন্তু এইখানকার জামটা কিন্তু অনেক টেস্টি হয়। আমাদের জামপাড়া দেখি এক চাচি আবার জাম কুড়াচ্ছে। আসলে নিচের জামগুলো আসলে নষ্ট হয়ে যাবে, তো আসলে গাড়ি গেলে নষ্ট হয়ে যাবে। আমরা নিব না, আমরা বিশেষ করে যেগুলো পারতাছি ভালোগুলোই আমরা নিব। নিচে যেগুলো পড়ছে ওগুলো তো আমাদের নেওয়া সম্ভব না। এমনি আমাদের অনেক জাম প্রায় আজকে পারলাম, অলরেডি পারছি হতে 20 থেকে 25 কেজি মতো জাম আমরা পারছি। জাম পাড়া শেষ, আর জাম পারবো না, অনেক জাম পারছি। আসলে খাওয়ার জন্য এতগুলোই যথেষ্ট। আসলে অনেককে দিতে হবে, সবাইকে দিয়ে আসলে খাইতে হবে, বিক্রি করার জন্য আসলে জাম পাড়া হয়নি। এর সরকারি গাছের জাম পারলাম, এবার সরকারি গাছের কাঁঠাল পাড়তে এসে। আসলে এটা সরকারি গাছও না, এটা হচ্ছিল মালিকানা একজন গাছ। মানে এই বাসাটা আসলে একদিন পরিত্যক্ত বাসা, মানে ভূতের বাড়ি আমরা বলে চিনি। এখানে চলে আসলাম, ছোটো ভাইকে পাঠাই দিলাম আসলে কাঁঠাল পাড়ার জন্য। আমি যে এটা রাস্তার সাথে বাইরে, এই কারণে যদি দিনের মধ্যে পারতাম তাহলে তারা আসলে এলাকার অনেকেই দেখতো কাঁঠাল চুরি করে কেমন একটা, তাই সকালবেলা এই পারতে পারলাম আর কি। একটা যে এক ঢালে 2 পাখি বলা হয় সেটাকে। এই কাঁঠালটা কিন্তু অনেক টেস্টি, স্বাভাবিক তুলনায় এই কাঁঠালটার অনেক রকম মানে মিষ্টিটা আসলে অনেক বেশি। তো আমার বিষয়ে কিছু না থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ, আজকের জন্য এখানেই শেষ। আল্লাহ হাফিজ।